দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পরও কাটেনি আতঙ্ক। বুধবার সন্ধ্যায় 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে 20টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে একের পর এক পরবর্তী কম্পন অনুভূত হচ্ছে। বিশেষ করে উত্তর উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকন রাজ্যে কম্পনের প্রভাব ছিল সবচেয়ে তীব্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যের রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তবে আতঙ্ক কাটার আগেই মাত্র 39 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী 10,000-এর বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা 44% এবং 1 লাখেরও বেশি মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে 30%। একদিকে জোড়া শক্তিশালী ভূমিকম্প, অন্যদিকে একের পর এক আফটারশক, সব মিলিয়ে কঠিন সময় পার করছে ভেনেজুয়েলা। ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত চিত্র এখনও স্পষ্ট না হলেও পরিস্থিতি যে উদ্বেগজনক তা বলছে দেশটির জরুরি অবস্থা ঘোষণা। আর পরবর্তী কম্পনের শঙ্কায় এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে লাখো মানুষ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।